নমস্কার, আমার নাম ডক্টর অংশুমান মুখার্জি। আমি কনসালট্যান্ট পালমোনোলজিস্ট। আজকে একটা নতুন ধরনের রোগ নিয়ে কথা বলবো। নতুন নয়, অথচ নতুন, কারণ আর একটা গাল ভরা নাম, পপকর্ন লাং। সেটা কি বস্তু? আমাদের লাংসে আমাদের এই যে শ্বাসনালী আছে, একটা নির্দিষ্ট অংশের পর গিয়ে শ্বাসনালী কন্টিনিউয়াস ব্রাঞ্চ হতে থাকে এবং সেখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্রাঞ্চ হয়ে যায়, যেটা আলটিমেটলি গিয়ে অ্যালভিওলাই নামক একটা বেলুনের মতো জিনিসে কনভার্ট হয়। দুটো লাঙে আমাদের নয় নয় করে এক একটা লাঙে 2.5-3 লক্ষ বেলুন আছে, এরকম ধরে নিন। তার মানে 2.5-3 লক্ষ এই ছোটো ছোটো শ্বাসনালীও আছে, যেগুলোকে বলা হয় রেসপিরেটরি ব্রঙ্কিওলস বা টার্মিনাল ব্রঙ্কিওলস। এখন দেখবেন ইদানিং সিগারেট খাওয়ার প্রবণতা অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে প্রচণ্ড বাড়ছে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে রেসপিরেটরি ইনফেকশন। অনেকে জানি যে হুকা বারগুলোতে ভেপিং করতে। এরকম ধরনের কাণ্ডকারখানার ফলে যেটা দেখা যাচ্ছে, যে ক্ষুদ্র ক্ষুদ্র শ্বাসনালী যেগুলো স্মল এয়ারওয়েজ বলি আমরা, এই স্মলার এয়ারওয়েজগুলো প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইনফ্লেমড হচ্ছে, অর্থাৎ সেই শ্বাসনালীতে প্রদাহ তৈরি হচ্ছে, শ্বাসনালীগুলো লাল হয়ে ফুলে উঠছে। আর ওই ছোট্ট ছোট্ট মিনিস্কিউল শ্বাসনালী যদি ফুলে ওঠে, তার মধ্যে যদি কফ জমা হয়, তাহলে কি হচ্ছে, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো এই বন্ধ হওয়ার ফলে একটা অনেক বড় পোর্শন নিউমোনিয়ার মতো আচরণ করছে, লাংসের একটা পোর্শন নিউমোনিয়ার মতো আচরণ করছে, যেটাকে আমরা আমাদের পরিভাষায় বলি অর্গানাইজিং নিউমোনিয়া। এই অর্গানাইজিং নিউমোনিয়া কিন্তু সাধারণ অ্যান্টিবায়োটিকে সহজে যায় না। নর্মাল আমরা যেরকম ব্যাকটেরিয়াল নিউমোনিয়া দেখি সেরকম কিন্তু চট করে চলে যায় না। অর্গানাইজিং নিউমোনিয়াকে তাড়াতে হলে বেশ কাঠখড় পোড়াতে হয়। অর্গানাইজিং নিউমোনিয়া ইউজুয়ালি কীরকমভাবে প্রেজেন্ট করে, দেখা যায় যে যখন আমাদের এই ধোঁয়া বা যে কোনো ইনসাল্ট যেগুলো তার এক্সপোজার হলো, সেখান থেকে 2 সপ্তাহ থেকে 2 মাসের মধ্যে যে কোনো টাইমে শুকনো কাশি শুরু হতে পারে, বুকের একটা অংশে ব্যথা করতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। এই ধরনের সিমটম থাকলে আমরা ইউজুয়ালি যেটা করি, একটা এক্সরে করাই। এক্সরেতে কীরকম কী প্যাচেস আছে সেটা দেখে উই ক্যান গো ফর আ সিটি স্ক্যান। একটা HRCT থোরাক্স করানো হয় এবং সেখানে এই অর্গানাইজিং নিউমোনিয়ার প্যাটার্নটা কীরকম, তার এক্সটেনশন কীরকম, এগুলো নিয়ে চিন্তাভাবনা করা হয়। এই অর্গানাইজিং নিউমোনিয়া ট্রিট করতে হলে বেশ লং টার্ম অ্যান্টিবায়োটিক, কখনো কখনো স্টেরয়েডের দরকার পড়ে, ওরাল স্টেরয়েডও দিতে হতে পারে, তার সাথে ইনহেলার দরকার হতে পারে। এখন যেটা চিন্তার, যেটা বলার, সেটা হচ্ছে যে এরকম একটা রোগকে হতে দেওয়ার থেকে অনেক বেশি জরুরি হচ্ছে এই রোগটাকে প্রিভেন্ট করা। তাহলে যারা এই স্মোকিংয়ে হঠাৎ করে স্মোকিংয়ে ইন্ডালজ হয়ে পড়েছেন, স্মোকিং করছেন, তাদের কাছে একটাই অ্যাডভাইস যে সতর্ক থাকুন, আপনারও কিন্তু এরকম একটা রোগ হতে পারে। স্মোকিং ছেড়ে দিন। স্মোকিং কোনো দিন কারোর কোনো ভালো করেনি, কোনো উন্নতি করেনি। সেজন্য যে জিনিসটা থেকে আপনার ক্ষতি হতে পারে, সেটা থেকে দয়া করে বিরত থাকুন। এই নেশাটি কিন্তু অত্যন্ত খারাপ একটা নেশা, যা কিনা শরীরের প্রতিটা অর্গানকে ড্যামেজ করে। স্মোকিং ছাড়ুন, ঠান্ডা লাগানো বন্ধ করুন এবং নিজের লাংসে এরকম যদি কোনো ধরনের সিমটম দেখেন, তাহলে আপনার পালমোনোলজিস্টের সাথে সত্বর কথা বলুন, যাতে ওই অর্গানাইজিং নিউমোনিয়াকে একদম প্রথম চোটেই আটকানো যাওয়া যেতে পারে। না হলে কিন্তু এর বেশ একটা প্রলং ট্রিটমেন্ট চলে, সেখানে গিয়েও বেশ কিছুটা লাং ফাংশন ড্যামেজ হওয়ার একটা চান্স থাকে। আসুন সবাই মিলে এটার এগেনস্টে প্রতিকার গড়ে তুলি এবং সতর্ক হই। নমস্কার।